বাংলাদেশের অবৈধ বাঁধ নির্মাণ, জলমগ্ন বল্লামুখা সহ বিভিন্ন এলাকা, তৎপরতার সাথে জল নিষ্কাশনের ব্যবস্থা জেলা প্রশাসনের। হাঁপ ছেড়ে বাঁচল এলাকাবাসী। তবে কৃষকদের দাবি জল নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থাকরণের। জেলা শাসক গতকাল বিকেলে আমাদের সবাইকে ডেকে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যেখানে কৃষকদের খেতে জমি নষ্ট হয়েছে, জল জমেছিল এবং সেই জল সেখান থেকে নিষ্কাশনের ব্যবস্থা তিনি সাময়িকভাবে করবেন। এবং আজ আমি এখানে এসেছি এবং কি গোটা বিষয় নিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলার পর তাদের মুখ থেকে কি উঠে আসে এবং কি জেলা শাসকের কথা মতো কি কাজ হয়েছে এখানে, সেই বিষয় নিয়ে কিন্তু আমরা দেখাবো আপনাদেরকে। সঙ্গে থাকুন। বিলোনিয়া মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আন্তর্জাতিক নিয়ম নীতিকে তোয়াক্কা না করে বাঁধ নির্মাণ করে চলেছে ইউনুস প্রশাসন। ফলে সুকান্তনগর গ্রাম পঞ্চায়েত ও আইসি নগর গ্রাম পঞ্চায়েত সহ 4টি পঞ্চায়েত ও কাঁটাতার সীমান্তবর্তী বল্লামুখা এলাকার বিভিন্ন এলাকা সামান্য বর্ষণে জলমগ্ন হয়ে পড়ে। মাঠের পাকা ধান সহ একাধিক ফসল চলে যায় জলের তলায়। এই অবস্থায় বাংলাদেশের বাঁধ নিয়ে এলাকার জনগণকে আতঙ্কিত না হওয়ার আবেদন জানিয়েছিল দক্ষিণ জেলা প্রশাসন। যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য জেলা প্রশাসন জনগণের পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেছিল। সেই মোতাবেক মঙ্গলবার রাতের মধ্যেই অস্থায়ী ড্রেন নির্মাণ করে সাময়িক জল নিষ্কাশনের ব্যবস্থা করেছে এবং সেই জল ড্রেনের মাধ্যমে মুহুরী নদীতে নামিয়ে দেওয়া হয়েছে। বুধবার ঘটনাস্থলে নিউজ ভ্যানগার্ডকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এখানে জল জমার ফলে আমাদের এখানে কিছু লোকের পেডিল্যান্ডে আউশ ধান ছিল, কিছু ধান কেটেছে, আর কিছু ধান সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। এটা আর এখন ঘরে নেওয়ার কোনো ব্যবস্থা নেই। অতিরিক্ত বৃষ্টির কারণে যেটা ঘরে তুলিয়েছে বৃষ্টির ভিজা ধান, সেটাও তারা পরিপূর্ণভাবে ঘরে খাওয়ার উপযোগী করতে পারেননি। যাই হোক, প্রাকৃতিক দুর্যোগ থাকে, সেটা আমরাও মানে, সবাই মানে, এটা প্রকৃতিরই নিয়ম। আমাদের বক্তব্য হলো মূল, আমাদের এই যে জল বাংলাদেশ অবৈধভাবে বাঁধ নির্মাণ করার ফলে আমাদের অত্র এলাকার 4টি পঞ্চায়েত, সুকান্তনগর, এসবিসি নগর, আইসি নগর, এনএসসি নগর, এই যে 4টা পঞ্চায়েতের যে মানুষের ধানি জমি এবং বাড়িঘরের যে প্লাবনের প্রকোপে পড়ে, সেই প্লাবনের প্রকোপ থেকে রক্ষার জন্য আপনারা মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমরা এটার স্থায়ী সমাধান হোক, এটাই আমরা সরকারের কাছে আবেদন। তবে সংশ্লিষ্ট এলাকার কৃষকদের দাবি স্থায়ী সমাধান করা হোক, না হলে তাদের খাওয়া পড়া বেঁচে থাকায় দায়ী হবে। কি বলবেন? জেলা শাসক যেটা করেছে মোটামুটি একটা সলিউশনের রাস্তা তৈরি করে দিয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ সলিউশনের রাস্তা না। এখন যেটা জেলা শাসক বলেছিল সেই অনুযায়ী এটা করেছে, কিন্তু জেলা শাসক যেটা বক্তব্য রেখেছিল এটা কিন্তু করে দিয়েছে, জলটা নিষ্কাশন হয়েছে। কিন্তু এটা তো পুরো রাস্তাটা হওয়ার কথা না, এইভাবে না। এইভাবে দিলে সাধারণ মানুষ অত বাড়ি বর্ষণ হলে এটা আরও বাংলাদেশ যদি বাঁধে তাহলে তো আরও সমস্যা হয়ে দাঁড়ায়। তখন এটা পুরাটা যাতে যেভাবে হয় সেই ব্যবস্থা করে দিলে খুব ভালো হবে আর কি। এখন খাল কেটে দেওয়া হচ্ছে নাকি? খালের মতো কেটেছে, জলটা যাতে নিষ্কাশন হয় সেই জিনিস। এখন কি জল কমেছে? আগের জল তুলনায় কমেছে, অনেক কমে গেছে, অনেক কমে গেছে। কোন সময় করা হয়েছে এটা? এটা কালকেই করেছে, গতকাল রাত্রে। দর্শক বন্ধুরা, আপনারা শুনেছেন সেই বিতর্কিত বাঁধ নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে কি বলা হয়েছে। তারা এতদিন যেটা আমরা আমাদের সংবাদ মাধ্যমের সামনে এবং কি যারা জনপ্রতিনিধিরা এখানে আসতেন সকলের সামনে বলেছেন যে এখানেই বাঁধ দেওয়ার ফলে, বাংলাদেশ বাঁধ দেওয়ার ফলে এখানে জল জমে খেতে জমি নষ্ট হয়ে গিয়েছে। সেই বিষয় নিয়ে কিন্তু গতকালকেই দক্ষিণ জেলা শাসক যিনি মোহাম্মদ সাজ্জাদ পিআইএস রয়েছেন, তিনি আমাদেরকে ডেকে সেখানে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে জল যেখানে জমেছে সেইগুলো অতি দ্রুত নিষ্কাশন করার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। গতকাল রাতের মধ্যে সেই জল সেখান থেকে সাময়িকভাবে নিষ্কাশনের খাল কেটে তিনি ব্যবস্থা করেছেন বলে কিন্তু যারা এখানে স্থানীয় বাসিন্দারা রয়েছেন সকলে জানিয়েছেন। কারণ এখন জেলা শাসক থেকে শুরু করে দক্ষিণ জেলা প্রশাসনের ভূয়সী প্রশংসা করছেন সকলে। কারণ ইতিমধ্যেই জেলা শাসকের পক্ষ থেকে সাময়িকভাবে হলেও সেই জল নিষ্কাশনের জন্য যারা কৃষক রয়েছেন, যারা এখানে বসতিপূর্ণ এলাকা রয়েছে, তাদের কল্যাণে কিন্তু কাজ করে গিয়েছেন। এখন দেখার বিষয় একেবারেই কিন্তু স্থায়ী সমাধানের জন্য কতটুকু নজর দেন জেলা শাসক থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা, সেটাই এখন চাইছে বিলোনিয়া মহকুমাধীন বল্লামুখা যেখানে ভারত বাংলাদেশ বাঁধ রয়েছে সেই বাঁধ সংলগ্ন এলাকার জনগণ, ভারতের জনগণ। বিলোনিয়া থেকে বিশ্বজিৎ দাসের প্রতিবেদন, নিউজ ভ্যানগার্ড।